শান্তি। আজ 19শে মে 2024-এর অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15ই ডিসেম্বর 1999 শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা বলছেন, সংকল্প শক্তির মহত্বকে জেনে তাকে বাড়াও আর প্রয়োগে আনো। আজ মহত্তম বাবা চতুর্দিকে তার নিজের শ্রেষ্ঠ বাচ্চাদের দেখে প্রসন্ন হচ্ছেন, কেননা সারা বিশ্বের আত্মাদের থেকে তোমরা বাচ্চারা শ্রেষ্ঠ, অর্থাৎ হাইয়েস্ট। দুনিয়ার ওরা বলে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাও এক জন্মের জন্য, কিন্তু তোমরা বাচ্চারা হাইয়েস্ট ইন দ্য কল্প। সারা কল্পে তোমরা শ্রেষ্ঠ থেকেছ, জানো তো? নিজেদের অনাদিকাল দেখো, অনাদিকালেও তোমরা সব আত্মারা বাবার কাছে থাকো। দেখতে পাচ্ছ যে অনাদি রূপেও সাথে সাথে সমীপে থাকা শ্রেষ্ঠ আত্মা তোমরা। থাকে সবাই, কিন্তু তোমাদের স্থান অনেক কাছে। তো অনাদি রূপেও উঁচু হতে উঁচু তোমরা। আমরা এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, যে সমস্ত আত্মারা, তারা পরমধামে আলাদা স্থানে আমরা থাকব। সব থেকে উঁচু পরমপিতা পরমাত্মা শিব বাবার খুব কাছে আমাদের বসার সিট। আমরা পরমধাম যাব, আর পরমধাম গিয়ে আবার সুখধামে আসব। তাই আমাদের জন্য সব থেকে উচ্চ বাবার খুব কাছের সিটগুলো রেখেছেন। আমরা সব সময় শ্রেষ্ঠ, সব কালেই আমরা, সব কল্পেই আমরা সবার থেকে শ্রেষ্ঠ স্থানেই থেকেছি। তাই বাবা আজকে আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি আমাদের এনে দিচ্ছেন। এরপরে এসো আদিকালে। সব বাচ্চা দেব পদধারী দেবতা রূপে। মনে আছে তোমাদের নিজেদের দৈবী স্বরূপ? আদিকালে সবাই প্রাপ্তি স্বরূপ তোমরা। তন, মন, ধন এবং জন, 4 স্বরূপে শ্রেষ্ঠ তোমরা। সদা সম্পন্ন সর্বপ্রাপ্তি স্বরূপ এমন দেবপদ অন্য কোনো আত্মাদের প্রাপ্ত হয় না। হতে পারে তারা ধর্ম আত্মা কিংবা মহাত্মা, কিন্তু এইরকম সর্বপ্রাপ্তিতে শ্রেষ্ঠ অপ্রাপ্তির লেশ মাত্র নেই, কেউই অনুভব করতে পারে না। তো যখন আমরা সুখধামে আসব, যেখানে সর্বসুখ, অপ্রাপ্ত কোনো বস্তুই সেখানে থাকে না, তো সব থেকে সুখ আমরাই প্রাপ্ত করব এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই পড়াশোনার দ্বারা। তো এই সৃষ্টির চক্রের স্টেজে প্রথম আমরাই আসব, সেখানেও আমরা শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছি। বাবা বলছেন, এরপরে এসো মধ্যকালে। আমরা সত্যযুগ ত্রেতাযুগে সর্বসুখ প্রাপ্ত করব, যেখানে দুঃখ শব্দ থাকবে না, অপ্রাপ্ত কোনো বস্তু থাকবে না। বাবা বলছেন, এরপরে এসো মধ্যকালে, অর্থাৎ দ্বাপর যুগে। তো মধ্যকালেও তোমরা আত্মারা পূজ্য হও। তোমাদের জড়চিত্রের পূজন হয়ে থাকে। কোনো আত্মাদের এইভাবে বিধিপূর্বক পূজা হয় না, যেভাবে পূজ্য আত্মাদের বিধিপূর্বক পূজা হয়ে থাকে। তো ভাবো, এমন বিধিপূর্বক আর কার পূজা হয়? প্রতিটি কর্মের পূজা হয়, কারণ তোমরা কর্মযোগী হও। তাই তো পূজাও প্রতিটি কর্মের হয়। হতে পারে ধর্ম আত্মাদের কিংবা মহান আত্মাদের মন্দিরে সাথে রাখেও, কিন্তু বিধিপূর্বক তাদের পূজা হয় না। সুতরাং মধ্যকালেও
হাইয়েস্ট অর্থাৎ শ্রেষ্ঠ তোমরা। আমরা সত্যযুগ ত্রেতা যুগে যে রূপে ছিলাম দেবী দেবতা রূপে, দ্বাপর যুগে আমাদের সেই মূর্তি, সেই চিত্র সামনে রেখে আমাদের পুজো হয়। যারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের। বাবা কালকে কি বলেছেন মুরলিতে, যারা এখানে এসে বাবার শ্রীমত মানে না তারাও চণ্ডিকা রূপে পূজা হয়, তাদেরও মেলা হয়। তো এখানে যেই আসবে দেবী দেবতা পদ পাবে, তো তাদের পুজোই এই যে এখন সামনে মূর্তি রেখে সমস্ত দেবী দেবতার পূজা হচ্ছে। তাই বাবা বলছেন মধ্যকালেও তোমরা শ্রেষ্ঠ স্থান পেয়েছ, শ্রেষ্ঠ স্থানেই তোমরা থেকেছ। বাবা বলছেন এরপরে এসো বর্তমান অন্তকালে। তো অন্তকালেও এখন সঙ্গমে তোমরা শ্রেষ্ঠ আত্মা। কি শ্রেষ্ঠত্ব? স্বয়ং বাপ দাদা, স্বয়ং পরমাত্ম আত্মা এবং আদি আত্মা অর্থাৎ বাপ দাদা অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা এবং শ্রীকৃষ্ণের আত্মা উভয়ের দ্বারা পালনাও নিয়ে থাকো, পঠন পাঠনও করো, সাথে সদ্গুরু দ্বারা শ্রীমত নেওয়ার অধিকারী হয়েছ। তো এই যে অন্তিম সময়, এখন অন্তিম সময়ে তাও আমরা কার কাছে আছি? স্বয়ং ভগবানের কাছে আর শ্রীকৃষ্ণর কাছে। এত কাছে আর কেউ আসতে পেরেছে? আমরা সব সময় পিতার কাছাকাছি থেকেছি। এই সৃষ্টিতে অভিনয়ে আমরা শ্রেষ্ঠ অভিনয় পেয়েছি, শেষ পর্যন্ত আমরা শ্রেষ্ঠই থেকেছি। আর বুদ্ধিও আমাদের তীক্ষ্ণ। চাই ভগবান যখন এসেছেন এই পৃথিবীতে আমরা ভগবানকে চিনতে পেরেছি। সবাই ভগবানকে চিনতে পারেনি, কোটির মধ্যে কেউ কেউ তাকে চিনবে, জানবে। তো সেই কোটির মধ্যে কেউ কেউ একজন আমিও, যে ভগবানকে চিনতে পেরেছি, ভগবানের কাছে পড়াশোনা করছি এবং শ্রীকৃষ্ণর দ্বারা পালিত হচ্ছি, লালন পালনও পাচ্ছি। তো বাবা বলছেন অনাদিকাল, মধ্যকাল এবং এখন অন্তকালেও হাইয়েস্ট তোমরা, শ্রেষ্ঠ তোমরা। এত নেশা থাকে তোমাদের? বাপদাদা বলেন এই স্মৃতিকে ইমার্জ করো, মন বুদ্ধিতে এই প্রাপ্তি পুনরাবৃত্তি করো। স্মৃতিকে যত ইমার্জ রাখবে ততই স্মৃতি দ্বারা আধ্যাত্ম নেশা হবে, খুশি থাকবে, শক্তিশালী হবে। এতটা হাইয়েস্ট আত্মা হয়েছ, এই পাক্কা নিশ্চয় আছে যে আমরাই হাইয়েস্ট শ্রেষ্ঠ হয়েছিলাম, হয়েছি আর সদা হতে থাকব। পাক্কা নিশ্চয় যদি থাকে তো হাত তোলো। তো হাত তোলো, টিচাররাও তুলেছে। মাতারা তো সদা খুশির দোলায় দোলে, দোলে তো। মাতাদের খুব নেশা থাকে। কি নেশা থাকে? আমাদের জন্য বাবা এসেছেন। বাবা কাদেরকে উদ্ধার করতে এসেছেন? সব মায়েরা, মাতারা যে রাবণের জেলখানায় আটকে রয়েছিল তাদের প্রত্যেকে উদ্ধার করতে এসেছেন। কারণ দ্বাপর যুগ থেকে মাতাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সব মাতারা নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। সেই মাতাদের উদ্ধার করার জন্য বাবা এসেছেন। আর সীতারূপী মাতাদেরকেই উদ্ধার করতে তিনি এসেছেন। নেশা আছে তো? দ্বাপর থেকে সবাই নিচে নামিয়েছে, সেজন্য মাতাদের প্রতি বাবার অনেক ভালোবাসা আছে। আর বিশেষভাবে মাতাদের জন্য বাবা এসেছেন। তোমরা খুশি হচ্ছ, কিন্তু সদা খুশি থাকতে হবে। এরকম নয় এখন হাত তুলছ আর ট্রেনে যেতে যেতে একটু একটু করে নেশা কমতে থাকবে। সদা একরস অবিনাশী নেশা যেন থাকে, কখনো কখনো নেশা নয়। সদা সর্বদার নেশা সদাই খুশি প্রদান করে। তোমরা সব মাতার মুখ সদা এমন হওয়া উচিত যাতে দূর থেকে যেন রুহানি গোলাপ রূপে প্রতীয়মান হয়।
কেননা এই বিশ্ববিদ্যালয়ের যে বিষয় সবার ভালো লাগে, যে বিশেষত্ব দেখা যায়, তা হলো এটাই যে মা তারা সদা প্রস্ফুটিত রুহানি গোলাপ সম পুষ্প এবং মা তারাই দায়িত্ব পালন করে, মা তারাই এত বড় কার্য করছে। তো লক্ষ্মীর ভাণ্ডার কার মাথার উপর দিয়েছে? ভাণ্ডার মায়ের উপরই তো দিয়েছে, মামার উপর। জ্ঞানের ভাণ্ডার, ধনের ভাণ্ডার সব কিছু মায়েদের দেওয়া হয়েছে। তো আমরাই তো সেই মাতারা যারা ভগবানকে চিনে ভগবানের সমস্ত ভাণ্ডার নিচ্ছি। তাই বলছে তোমরা সবসময় এমন খুশিতে থাকবে, মুখ এমন উজ্জ্বল থাকবে খুশিতে যেন ফুটন্ত গোলাপ, দূর থেকেও যেন আকৃষ্ট হয় যে এরা কি পেয়েছে, যে এত খুশিতে থাকে, দূর থেকেও যেন আকর্ষণ করতে পারে। তো বাবা বলছেন এই যে এত বড় যজ্ঞ, সারা বিশ্বে এই যজ্ঞ পরিচালিত হচ্ছে, এই যজ্ঞ সারা বিশ্বে পুরো বিশ্বর মধ্যেই প্রজ্বলিত হয়েছে। তো কারা এই কার্য করছে? সব জায়গায় মায়েরাই করছে, সারা বিশ্বে। তো বাবা বলছেন হতে পারে মহামণ্ডলেশ্বর, কিন্তু সেও মনে করে যে মা তারা নিমিত্ত হয়েছে এবং এমন শ্রেষ্ঠ কার্য সহজভাবে চালাচ্ছে। তো মধুবনে এখন মহামণ্ডলেশ্বররা আসছে, গীতা সম্মেলন হচ্ছে, সেখানে তারা মায়েদের উচ্চস্থান দিয়েছেন এবং এই জ্ঞানকে সহজভাবে মেনেও নিয়েছেন, আর তারা বাবার প্রচারও করছেন। তো বাবা বলছেন মাতাদের বিষয়ে প্রচলিত আছে, যদিও সত্যি নয়, কিন্তু বলে থাকে যে দুজন মাতার একত্রে একসঙ্গে কোনো কাজ করা খুব কঠিন। বলছে মেয়েরা এক জায়গায় থাকলে ঝগড়া হয়, বলছে এই কথাটা প্রচলিত আছে কিন্তু সত্যি নয়। তো বাবা সেটাকে মিথ্যা প্রমাণ করেছেন। কিভাবে করেছেন? বাবা বলছেন কিন্তু এখানে নিমিত্ত কে? এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিমিত্ত কে? মাতারাই তো। বাবা বলছে মাতারাই তো নিমিত্ত। যখনই কেউ তোমাদের কাছে দেখা করতে আসে তো কি জিজ্ঞাসা করে? মাতারা চালাচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা নেই। আমরা এখানে যে ঈশ্বরীয় পড়াশোনা করছি, আমরা কি ঝগড়া করি? এখানে মিলেমিশেই তো করি। তো তারা জিজ্ঞেস করে খিটখিট করে না? একসাথে এতজন পড়াশোনা করি তো খিটখিট হয় না? কিন্তু তারা কিভাবে জানবে যে এরা সাধারণ মাতা নয়, এরা পরমাত্মা দ্বারা তৈরি আত্মা, মাতা। পরমাত্মা বরদান এদের চালনা করছে। এমন নয় তো যে ভাইয়েরা পাণ্ডবরা মনে করে যে মাতাদের মান আছে, আমাদের কি নেই? বাবা বলছেন তোমাদেরও গায়ন আছে, পঞ্চ পাণ্ডব গাওয়া হয়েছে, শক্তির সাথে 7 শীতলা দেখানো হয়, তো এক পাণ্ডবও দেখায়। তাছাড়া পাণ্ডব ব্যতীত মাতারা চালাতে পারত না, মাতাদের ছাড়া পাণ্ডব চালাতে পারত না। তো এই যজ্ঞে যেমন মাতারা থাকে, বোনেরা থাকে, তেমন ভাইরাও থাকে। তো সবাই সবাইকে সহযোগ দেয়। তো বাবা বলছেন উভয় ভুজই দরকার, মানে সবার হাতই দরকার, সবার সহযোগ দরকার। কিন্তু মাতাদের অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, তো সেই জন্য যে দুনিয়া মাতাদের জন্য কিছু করা অসম্ভব মনে করত, বাবা তা সম্ভব করে দেখাচ্ছেন। তোমরা খুশি তো মাতাদের দেখে, নাকি না? খুশি তো? তো যে মাতারা একদিন কলঙ্কিত হয়েছিল নরকের দ্বার এই কথা শুনে, তাদের জন্য এই কথা প্রচলিত ছিল। তো ভগবান পরমপিতা পরমাত্মা এসে নারীদের কী করলো? স্বর্গের দ্বার বলল, নারীরাই স্বর্গ আনবে, নারীরাই শিবের শক্তি। তো বাবা বলছেন যদি মাতাদেরকে বাবার নিমিত্ত না বানাতেন তাহলে নতুন জ্ঞান, নতুন সিস্টেম হওয়ার কারণে পাণ্ডবদের দেখে খুব হাঙ্গামা হতো। মাতারা ঢাল, কারণ নতুন জ্ঞান তো,
নতুন বিষয়, কিন্তু বোনেদের সাথে ভাই সদাই সাথে আছে। পাণ্ডব নিজেদের কাজে সামনে আছে, আর বোনেরা তাদের নিজেদের কাজে সামনে আছে। উভয়ের পরামর্শে সব কার্য নির্বিঘ্ন হয়ে চালাচ্ছে। বাপ দাদা প্রতিদিন বাচ্চাদের ভিন্ন ভিন্ন কার্য দেখতে থাকেন। নতুন নতুন প্ল্যান তৈরি হতেই থাকে। সময় তো সকলের স্মরণে আছে। স্মরণে আছে 99 সালের চক্র সম্পূর্ণ হয়ে গেছে। কি ভাবতে 99 সাল এসে গেছে, 99 সাল এসে গেছে, কিন্তু তোমাদের সবার জন্য সেবা করার বছর, নির্বিঘ্ন থাকার বছর হিসেবে প্রাপ্ত হয়েছে। দেখো 99 এই মৌনভাটটি করেছ। তো 99 সালে মৌনভাটটি হয়েছিল, কারণ 2000 সাল থেকে আবার যুগ পরিবর্তনের আরেকটা ধাপ তখন শুরু হয়েছিল। দুনিয়া ঘাবড়ে যায়, আর তোমরা যত তারা ঘাবড়ে যায় ততই তোমরা সবাই স্মরণের গভীরে যাচ্ছ। মনের মৌনতা হলোই জ্ঞান সাগরের তলে যাওয়া আর নতুন নতুন রত্ন নিয়ে আসা, যা বাপদাদা আগেও ইশারা দিয়েছেন। সবচেয়ে বড় ভাণ্ডার হলো যা বর্তমান আর ভবিষ্যৎ বানায়, সেটাই শ্রেষ্ঠ ভাণ্ডার, শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার। সংকল্প শক্তি অনেক বড় শক্তি, যা তোমরা সব বাচ্চার কাছে আছে। শ্রেষ্ঠ সংকল্পের শক্তি। সংকল্প তো সবার কাছে আছে, কিন্তু শ্রেষ্ঠ শক্তি শুভ ভাবনা, শুভ কামনার সংকল্প শক্তি, মন বুদ্ধি একাগ্র করার শক্তি, এ তো তোমাদের কাছে আছেই। ভবিষ্যতে যত এগোতে থাকবে ততই এই সংকল্প শক্তি জমা করতে থাকবে, ব্যর্থ খোয়াবে না। ব্যর্থ খোয়ানোর মুখ্য কারণ হলো ব্যর্থ সংকল্প। ব্যর্থ সংকল্প বাপদাদা দেখেছেন। মেজরিটি বাচ্চাদের সারা দিনে ব্যর্থ এখনও রয়েছে। তো বাবা আমাদের পবিত্র হতে বলেছিলেন। এই ব্রাহ্মণ জন্ম অর্থাৎ পবিত্র জন্ম। তো এই পবিত্রতাকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করেছে। প্রথম পবিত্র এই মনকে করতে হবে, ভাবনাকে করতে হবে, তারপর বলকে, তারপরে কর্মকে। তো প্রথম সংকল্প যদি শুদ্ধ হয় তো সব কিছুই কী হবে? শুদ্ধ। তাহলে মনকে প্রথমে পবিত্র করতে হবে, আর এটাকেই মানুষ খারাপভাবে প্রচার করে দিচ্ছে। তো বাবা বলছেন মেজরিটি বাচ্চাদের সারাদিনে ব্যর্থ এখনও রয়েছে। যেমন স্থূল ধনকে যারা ইকোনমিক্যালি ইউজ করে তারা সদাই সম্পন্ন থাকে, আর যারা ব্যর্থ খুইয়ে দেয় তারা কোথাও না কোথাও প্রবঞ্চিত হয়। তো আমরা যে ধন উপার্জন করি, স্থূল টাকা পয়সা, কেউ আছে প্রথমে এসে ঈশ্বরত্বে কিছু রাখে, কিছু নিজে সঞ্চয় করার জন্য আলাদা রাখে, বাকিটা খরচ করার জন্য যে যে খরচ থাকে ভাগ ভাগ করে রেখে দেয়। তারা কি করে? ধনকে খুব সম্মান করে। প্রথমে ঠাকুর যার পুজো করে তার কাছে কিছু রাখে প্রথমে, তারপরে কিছু সঞ্চয়ের জন্য রাখে প্রথমে, তারপরে খরচের কথা ভাবে। তো ধন কি ভাবলো? যে এ কত ভালো, আমাকে রাখতে চাইছে, তো সেই ধন তার কাছে থাকবে। আর কেউ আছে পেয়েছি, টাকা পেয়েছি, তো সাথে সাথে সেদিনই এটা খাবো, ওটা খাবো, এটা কিনবো, ব্যয় করে, রাখার কথা ভাবে না। তার কাছে ধন কি বলবে? ধন কি মনে করবে? ধন বলবে এ তো আমাকে চাইছেই না, আমি আসতে না আসতেই আমাকে আবার তাড়িয়ে দিচ্ছে। তো তার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও তার অভাব যাবে না, কারণ সেই ধন তার কাছে থাকবে না। কেউ আছে 80,000 ইনকাম করেও অভাব শেষ নেই, কেউ 8,000 ইনকাম করেও খুব সুখী। যে 8,000 ইনকাম করছে সে ধনকে সম্মান দিচ্ছে, তাই সে সুখী। আবার যে 80,000 টাকা ইনকাম করছে সে ধনকে সম্মান দিচ্ছে না, ধন উড়াচ্ছে, কোনো সম্মান দিচ্ছে না, তাই তার অভাব যায় না। তো এগুলো সব আমাদের সামনেই প্রমাণিত। তো বাবা বলছেন যে
স্থূলধনকেও যারা ব্যর্থ খুইয়ে দেয় আর কোথাও না কোথাও প্রবঞ্চিত হয়, ঠিক সেই রকমই শুদ্ধ সংকল্পে এত শক্তি আছে, তোমাদের ক্যাচিং পাওয়ার, ভাইব্রেশন ক্যাচ করার পাওয়ার অনেক বাড়তে পারে। যদি মন পবিত্র, শুদ্ধ, সংকল্প শুদ্ধ হয়, তাহলে যে কোনো কারো মনের সংকল্প ক্যাচিং, মানে আমি আপনি সামনাসামনি, আপনার মন কি বলছে, আমার মন সেটা পড়তে পারবে, এতটা মন পাওয়ারফুল হয়। তো বাবা বলছেন যে এই ওয়্যারলেস, এই টেলিফোন যেমন সায়েন্সের এই সাধন কার্য করে, তেমনি এই শুদ্ধ সংকল্পের ভাণ্ডার সেরকমই কার্য করবে, যা লন্ডনে বসে কোনো আত্মার ভাইব্রেশন তোমাদের এমনই স্পষ্ট ক্যাচ হবে, যেমন এই ওয়্যারলেস কিংবা টেলিফোন, টিভি, এসব যে সাধনই রয়েছে, যত সাধন বের হয়ে গেছে, এর থেকেও স্পষ্ট তোমাদের ক্যাচিং পাওয়ার, একাগ্রতা শক্তির দ্বারা বৃদ্ধি পাবে। এই আধার তো শেষ হওয়ারই আছে, যে সাধন সায়েন্সের দ্বারা আমরা পেয়েছি সব শেষ হয়ে যাবে। তো বাবা বলছেন এইসব সাধন কোন আধারে? লাইটের আধারে, বিদ্যুতের আধারে, সুখের সাধন যা কিছু আছে তার মেজরিটি লাইটের আধারে, অর্থাৎ কারেন্টের আধারে। তাহলে কি তোমাদের আধ্যাত্মিক লাইট, আত্মলাইট এই কাজ করতে পারে না? তোমরা যেমন চাও কাছের থেকে দূরের থেকে ভাইব্রেশন ক্যাচ করতে পারো। এখন শুধু একাগ্রতার শক্তি, মন বুদ্ধি দুই একাগ্র হতে হবে, তবে ক্যাচিং পাওয়ার হবে, অনেক অনুভব করবে। তো এই শক্তি আমাদের আছে, আমরা কি জানি তা? কারো ছেলে, কারো মা বাবা দূরে থাকে না, অনেক মেয়েদের মা বাবা বাংলাদেশে আছে, আবার অনেক অনেক বাড়ির ছেলেরা বিদেশে আছে। তো ফোন করলো না হয়তো কোনো কারণে, কিন্তু তার মধ্যে কারোর শরীর খারাপ, সেও ভাবছে দূর থেকে যে এখন যদি মা আমার কাছে থাকতো, মা এটা করতো ওটা করতো, খুব মনে করে, মিস করে। তখন মার মনে কি হয়, আমার ছেলেটা কেমন আছে কি জানি, কেমন আছে কি জানি, কিছু একটু অন্যরকম মনে হচ্ছে। সেইটা মার কাছে এসে কি হয়, মার মনে সেটা জাগে, ক্যাচিং হয়। তো বাড়ির কেউ তখন ফোন করে শোনে, সেও তার কাছে বলে যে আমার শরীরটা ভালো না, এরকম পরিস্থিতি। তখন বলে না, তুমি কি করে বুঝে যাও? এটাই হচ্ছে ক্যাচিং পাওয়ার, অর্থাৎ আমি তাকে খুব ভালোবাসি, তাই মনে মনে তাকে সবসময় স্মরণ করছি, একাগ্র মনে। তো এই ক্ষমতা প্রত্যেকের মধ্যেই আছে। এটা যেমন শুধুমাত্র নিজের সন্তান কাছের যারা আছে তাদের জন্য হয়। তো বাবা এখন কি শিক্ষা দিচ্ছেন, বলছে সবাই তোমার, সব আত্মারা আমরা এক ঈশ্বরের সন্তান, ভাই ভাই, কেউ পর নই, সবাই সবার আপন। তাহলে প্রত্যেকের জন্য আমাদের সেই মন থাকবে, তাহলে সবার মনের আমি কথা জানতে পারবো, ঠিক যেমন সন্তানেরটা জানতে পাচ্ছি, মা বাবারটা জানতে পাচ্ছি, সেরকম। তো এরকম একাগ্র হতে হতে তখন আমরা এই শক্তিও অর্জন করব। তো বাবা এখন কি বলছেন, স্মরণ এমনভাবে বাবাকে করো যাতে এই দুনিয়ার কোনো কিছু মনে না আসে। তো মা যখন সন্তানের কথা ওইভাবে ভাবে, কিংবা সন্তানও যখন ভাবে যে মা থাকলে এমন হতো, তখন তো কারো কথা আর ভাবে না, শুধু সেও ভাবছে শুধু মায়ের কথা, মাও ভাবছে শুধুমাত্র সন্তানের কথা। তবেই দুজনের যে মনের যে কথা লেনদেন হয়ে যায়। ঠিক সেরকমভাবেই ভগবানকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন সাইলেন্সের শক্তির সামনে এই সায়েন্স নত হবে। আমাদের সাইলেন্স বলছে মুখে কম বলো, মনে কথা বলো, সবার প্রতি শুভ ভাবনা রাখো। তো এই সাইলেন্সের শক্তির কাছে এই সায়েন্সের শক্তি কিছুই না। তো এই সায়েন্স আবিষ্কার কিভাবে হলো? সাইলেন্সের শক্তির দ্বারাই হয়েছে। যে আবিষ্কার করেছে
সে দুনিয়ার কথা তো ভাবেনি, সাইলেন্সের থেকেছে, ভেবেছে কিভাবে করবে, তবেই তো এটা রেজাল্ট এসছে। তা আমাদেরও সাইলেন্সের শক্তির কাছে এই সায়েন্সের শক্তি নত হবে। এখনও লোকে ভেবে যাচ্ছে যে সায়েন্সেও কিছু মিসিং আছে, যা পূরণ করা প্রয়োজন। সেই জন্য বাপ দাদা আবারও আন্ডারলাইন করাচ্ছেন, অন্তিম স্টেজ, অন্তিম সেবা, তোমাদের সংকল্প শক্তি খুব ফাস্ট এই সেবা করবে। আমাদের সংকল্প শক্তির দ্বারা সেবা হবে। এরপর বাণীর সেবা নেই, মনের সেবা, শুধু মনসা সেবা। তো বাবা বলছেন সেই জন্য সংকল্প শক্তির উপরে আরও অ্যাটেনশান দাও, বাঁচাও, জমা করো। প্রত্যেকটা সংকল্প যেন শুদ্ধ জমা করতে হবে। ব্যর্থ হলে কি হবে? ভালোটা খরচ হয়ে যাবে। সবসময় ভালোটা জমা করতে হবে। তো বাবা বলছেন অনেক কাজে আসবে ভবিষ্যতে। অশান্ত যারা থাকবে, আমাদের এই ভেতরের সংকল্পর দ্বারাই জমানো যেটা থাকছে তার দ্বারাই সেবা হবে। তো বাবা বলছে এই সংকল্প শক্তির দ্বারা প্রয়োগই হবে। সায়েন্স গুরুত্বপূর্ণ কেন? গবেষণা করার পরে যখন প্রয়োগে আসে তখন সবাই মনে করে হ্যাঁ সায়েন্স ভালো কাজ করে, কিন্তু যখন গবেষণা করে তখন কিভাবে করে? সাইলেন্সের দ্বারাই তো করে। কেউ জানে না, গুপ্তভাবেই তো হয়। রেজাল্ট পরে সামনে আসে, তার আগে সব তো গুপ্তভাবেই হয়। তা আমাদের এই ভবন কি? জ্ঞান বিজ্ঞান ভবন, এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়। এখানে সব রকমের পড়া হয়। তো জ্ঞান বিজ্ঞান ভবনে কি হয়? প্রথমে জ্ঞান অর্জন করে, তারপর সেটা প্রয়োগ করে। তো আমাদেরও এই সাইলেন্সের শক্তিকে কি করতে হবে? অর্জন করতে হবে প্রথমে, তারপর এটাকে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রয়োগশালা। তো বাবা বলছেন তো সাইলেন্সের পাওয়ার প্রয়োগ করার জন্য একাগ্রতার শক্তি চাই, এবং একাগ্রতার মূল আধার হলো মনের কন্ট্রোলিং পাওয়ার, যার দ্বারা মনোবল বাড়ে। মনোবলের বড় মহিমা। যারা ঋদ্ধি সিদ্ধি করে তারাও মনোবলের দ্বারা অল্পকালের চমৎকার দেখায়। ওই যে জলের মধ্যে হেঁটে চলে যাচ্ছে, তাই না? আগুনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, বসে আছে তো উপরে উঠে যাচ্ছে। এগুলো করার জন্য কি মনের বল তো চাই, একাগ্রতা শক্তি চাই। তাই জন্য বাবা বলছেন তারাও অল্পকালের জন্য চমৎকার দেখায়। তো বাবা বলছেন তোমরা তো বিধিপূর্বক, ঋদ্ধি সিদ্ধি নয়, তোমরা বিধিপূর্বক বাবা যে শ্রীমত দিচ্ছেন, ভগবানের শ্রীমতের আধারে আমরা শিখছি, প্র্যাকটিস করছি প্রত্যেক দিন। তাই বলছেন তোমরা ঋদ্ধি সিদ্ধি নয়, কোনো মন্ত্র নেই এখানে, তাই না? এখানে শুধু প্র্যাকটিস আছে, পড়াশোনা আছে। তো বিধিপূর্বক কল্যাণকারী চমৎকার দেখাবে, যা বরদান হয়ে যাবে আত্মাদের জন্য। এই সংকল্প শক্তির প্রয়োগ বরদান প্রমাণ হয়ে যাবে। সুতরাং প্রথমে এটা চেক করো যে মনকে কন্ট্রোল করার কন্ট্রোলিং পাওয়ার আছে কি না। সায়েন্সের শক্তির দ্বারা যেমন সেকেন্ডে সুইচের আধারে কোনো কাজ পরিবর্তন করতে সুইচ অন করো, সুইচ অফ করো, সেরকম সেকেন্ডে মনকে যেখানে চাও, যেভাবে চাও, যতটা সময় চাও ততটা কন্ট্রোল করতে পারো। আমরা কি পারি মনকে কন্ট্রোল করতে? আমি আত্মাকে আর মনকে, মন হচ্ছে বাচ্চা, ছোট শিশুর মতো ছুটছে, বাচ্চারা যেরকম ছোটে, কন্ট্রোল কে করে? বাচ্চাকে মা করে। তাহলে আমি মনের মা হচ্ছি আত্মা, আমি মা, আত্মা মা। তাহলে মনরূপী বাচ্চাকে আমি কন্ট্রোল করতে পারবো না? লৌকিক যে সন্তান আমার আছে, সে তো ছোট শিশু, এমনই চঞ্চল, কন্ট্রোল তো মাই করে। তো তাকে যদি কন্ট্রোল করতে পারি, মনরূপী বাচ্চাকে আত্মারূপী মা কন্ট্রোল করতে পারবে না? পারবে তো। শুধু বোঝার ব্যাপার এটা। আমি আত্মারূপী মা, মনরূপী বাচ্চা, তাকে আমি বলবো তুমি এখানে বসো, তুমি এখন খাও, তুমি এখন স্নান করো, এরকম। তো কন্ট্রোল করতে হয়। মন চাইছে, আমি করছি না,
বাচ্চা কত কিছু চায়, আগুনও ছুতে চায়, মা কি দেয় ছুতে? কন্ট্রোল করে না? সেই রকম আমার মন বাচ্চার মতো, যা খুশি চাইবে, আমি মা বুঝে শুনে দেব, তার ইচ্ছাও পূরণ করব, কিন্তু বুঝে শুনে। তো বাবা বলছেন খুব ভালোভাবেই নিজের জন্য এবং সেবাতেও সফলতা স্বরূপ প্রতীয়মান হবে, কিন্তু বাপদাদা দেখেন যে সংকল্প শক্তির জমার খাতার ক্ষেত্রে তোমাদের অ্যাটেনশান এখনও সাধারণ, যতটা হওয়ার উচিত ছিল ততটা হয়নি। সংকল্পের আধারে বল আর কর্ম অটোমেটিক্যালি চলে, আলাদা আলাদাভাবে পরিশ্রম করার প্রয়োজনই নেই। তোমরা ভাবো আজ বল কন্ট্রোল করব, আজ দৃষ্টিতে অ্যাটেনশান দেব, পরিশ্রম করব, আজ বৃত্তিকে অ্যাটেনশান এর দ্বারা চেঞ্জ করব। যদি তোমাদের সংকল্প শক্তি পাওয়ারফুল হয় তবে এই সবই আপনা থেকেই কন্ট্রোলে এসে যায়, তখন তোমরা পরিশ্রম থেকে বেঁচে যাবে। অতএব সংকল্প শক্তির মহত্বকে জানো। তো প্রথমেই সব কিছুতে ভালো সংকল্প করতে হবে। এই ভাটটি বিশেষত এই কারণে করানো হয় যাতে অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা যে এই গত মাসে ভাটটি করলাম, এখানে এই ভাটটিতে সবাই অংশগ্রহণ করতে পারিনি। এই ভাটটিতে একবার প্রবেশ করলে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ভাটটির থেকে বেরোনো যায় না, ধৈর্যর প্রয়োজন। তো সবার সেই ধৈর্য থাকে না, যাদের ধৈর্য থাকে তাদেরকে এই ভাটটিতে অংশগ্রহণ করানো হয়। আর এই যে একাগ্র মনে বসার এটা হচ্ছে অভ্যাস, এর জন্য ভাটটি করানো হয়। তো বাবা বলছেন এখানকার এই অভ্যাস যদি ভবিষ্যতেও অ্যাটেনশান দিয়ে করতে থাকো তখনই তা অবিনাশী হবে, বুঝেছ? অর্থাৎ এই ভাটটি প্র্যাকটিস করতেই থাকতে হবে। এতে কি মহত্ব আছে? বাবা তোমাদেরকে অনেক বৃহৎ উচ্চ থেকেও উচ্চ সম্পদ দিয়েছেন। এই শ্রেষ্ঠ সংকল্প, শুভ ভাবনা, শুভ কামনার সংকল্পের সম্পদ রয়েছে। বাবা সবাইকে দিয়েছেন, কিন্তু তা জমা করে নম্বরের ক্রমানুসারেই, এবং প্রয়োগে আনার শক্তিও নম্বরের ক্রমানুসারেই হয়ে থাকে। এখনও শুভ ভাবনা বা শুভ কামনা এর প্রয়োগ করেছ কি? বিধিপূর্বক করার ফলেই সফলতার অনুভব হয় কি? এখন অল্প অল্প হয়। পরিশেষে তোমাদের সংকল্পের শক্তি এতটাই মহান হয়ে যাবে যে সেবাতে মুখের দ্বারা সন্দেশ দেওয়াতে সময়ও লাগাও, আবার সম্পত্তিও লাগাও, অস্থিরতাতেও আসো, আবার পরিশ্রান্তও হও, কিন্তু শ্রেষ্ঠ সংকল্পের সেবাতে এই সব কিছুই বেঁচে যাবে। বৃদ্ধি করো। এই সংকল্প শক্তি বৃদ্ধি করলে প্রত্যক্ষতাও শীঘ্র হবে। এখন 62 থেকে 63 বছর হয়ে গেছে। এত সময়ে কত আত্মা তৈরি করেছ? 99 সালের মূল্য এটা, তখন 62-63 বছর চলছিল। 9 লাখও সম্পূর্ণ হয়নি, আর এখন হচ্ছে 24 সাল, এখন 87 বছর হয়ে 88 বছর চলছে। তো বাবা বলছেন তখন 9 লাখও সম্পূর্ণ হয়নি, এখনও সম্পূর্ণ বিশ্বে সন্দেশ পৌঁছাতে হবে। তাহলে এখনও কত কোটি আত্মা বাকি আছে? এখনও পর্যন্ত ভগবানই এদের টিচার, ভগবানই এদের চালাচ্ছেন, করাবন হার পরমাত্মা করাচ্ছেন। এ কথা স্পষ্ট হয়নি। মানুষ এখনও ভগবানকে চিনতে পারছে না, বুঝতে পারছে না, ভগবান বলে মানছে না, এখনও তো মানছে না। তো বাবা বলছেন এই যে আমরা এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি, এটা যে ভগবান চালাচ্ছেন এখনও তো এই গ্রামের মানুষও বুঝতে পারছে না, তাই ভগবানের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বাবা বলছেন এটা ভালো আর শ্রেষ্ঠ কার্য করছো, এর আওয়াজ তো আছেই, কিন্তু করাবন হার এখনও গুপ্ত, আমাদের মধ্যে এখনও প্রত্যক্ষ হচ্ছে না।
তাই এই সংকল্প শক্তির দ্বারা প্রত্যেকের বুদ্ধিকেই পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে পারো। তা অহপ্রভু ঈশ্বরীয় চরিত্র রূপে বলেই প্রত্যক্ষ হোক বা বাবার রূপেই প্রত্যক্ষ হোক। বাপদাদা তাই এখন আবারও অ্যাটেনশান দেওয়াচ্ছেন যে সংকল্প শক্তিকে বৃদ্ধি করো আর প্রয়োগে আনতে থাকো। বুঝেছ? অর্থাৎ যোগের মাধ্যমেই সব কিছু ঠিক হবে। আচ্ছা, বাপদাদা যে অভ্যাসের কথা শুনিয়েছেন তাতে মন সেকেন্ডে একাগ্র হয়ে যাবে, কেননা সমস্যা হঠাৎই আসে এবং সেই সময় যদি মনোবল থাকে তাহলে সমস্যা সমাপ্ত হয়ে যায়, কিন্তু সমস্যা এক শিক্ষাদায়ী পাঠ হয়ে যায়। তাই সকলেই মন বুদ্ধিকে এখনই একাগ্র করো, করে দেখো হবে। ড্রিল করতে বলছেন এবার। এমনভাবে সারাদিন অভ্যাস করতে থাকো। তো আমি সবসময় কে? এই শরীরের মালিক আত্মা। নিজের সিংহাসনে আমি সবসময় স্থির। আমি রাজা, আমি আমার দরবার খুব ভালোভাবে পরিচালনা করি। সমস্ত কর্মেন্দ্রিয়ের আমি সঠিকভাবে মালিক হয়ে পরিচালনা করি। अच्छा, चारों ओर की श्रेष्ठ आत्माओं को आदि मध्य और अंत में श्रेष्ठ पाठ बजाने वाली आत्माओं को सदा अपने श्रेष्ठ संकल्प की विधि को अनुभव करने वाले सदा सहज योगी के साथ साथ प्रयोगी बनने वाले सदा संकल्प की शक्ति द्वारा सर्वशक्तियों को बढ़ाने वाले मन और बुद्धि पर नियंत्रण रखने वाले सदा प्रयोगी बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बाप दादा দেশ বিদেশের বাচ্চাদেরও দেখছেন, যে বাচ্চারা সংকল্পের দ্বারা বাপদাদার প্রতি স্মরণ, স্নেহ এবং বাপদাদার সঙ্গে আধ্যাত্ম বার্তালাপ করে তারা বাপদাদার কাছে পৌঁছে যায়। এখনও যারা সায়েন্সের শক্তির দ্বারা শুনছে সেই সব বাচ্চাদের প্রতিটি দেশের প্রত্যেক বাচ্চাকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন। বাচ্চির জনককে বাপদাদা বিশেষ স্মরণের স্নেহ সুমন প্রদান করছেন, কেননা তিনি মনে এখানে কিন্তু তনে ওখানে। তাই সবাইকে অর্থাৎ প্রত্যেককে বাপদাদার বিশেষ স্মরণের স্নেহ সুমন। আচ্ছা, যোগ ভাট্টির প্রোগ্রাম খুব ভালোভাবে চলছে। দাদিদের সাথে বাবার বার্তালাপ। সদা নিজেকে বাপ দাদার নয়নের নূর, নয়নের আলো মনে করো তো? নয়নে সদা সমাহিত হয়ে আছো? নয়নে সমাহিত হয়ে থাকলে দৃষ্টিতে সদাই সমাহিত থাকবে। এটা হলো বাবা আর বাচ্চাদের সঙ্গম যুগের উৎসব। মিলিত হওয়া, শোনা, ভোজন, পান এসব সঙ্গম যুগের উৎসব। এইভাবে উৎসব পালন করতে করতে নিজের ঘরে চলে যাবে, তারপরে রাজ্যে আসবে, ব্রহ্মা বাবার সাথে রাজত্ব করবে। খুব ভালো। দুনিয়ার লোকে ভাবতে থাকবে আর তোমরা সদা উদযাপন করতে থাকবে। তোমাদের কোনো চিন্তা নেই যে কি হবে, কিভাবে হবে, কোনো প্রকারের চিন্তাই নেই। তো আমাদের এই ঈশ্বরীয় পরিবারে অনুষ্ঠান তো লেগেই থাকে, আমরা বুঝতেই পারি না কিন্তু অনুষ্ঠান হয়ে যায়, কোনো চিন্তাও হয় না, প্রস্তুতিও লাগে না, হয়ে যায়। তো বাবা বলছেন যে কুম্ভ মেলা আমাদের এখানে সাগরের কাছে আমরা নদীরা মিলিত হতে আসি, তো কুম্ভ মেলায় সবসময় কি আনন্দই তো হয়। তো এর জন্য এখানে প্রচুর অনুষ্ঠান হতেই থাকে। আমরা কিন্তু বুঝি না হবে কি, কবে হবে, কি হবে,
বাবা ঠিক করিয়ে দেয়। এর জন্য আমাদের আলাদা করে চিন্তা করতে হয় না, চিন্তা করি না, তাই না? লৌকিকে কোনো অনুষ্ঠান করতে গেলে আগের থেকে কত আয়োজন, কত হইচই, সবাই জানতে পারে। বরদান: এই অন্তিম জন্মে প্রাপ্ত হওয়া সব পাওয়ার ইউজ করে উইল পাওয়ার সম্পন্ন ভব। এই সুইট ড্রামা খুব ভালোভাবে পূর্ব নিয়মিত হয়ে আছে, তাকে কেউ বদলাতে পারে না। কিন্তু ড্রামাতে এই শ্রেষ্ঠ জন্মের অনেক পাওয়ারই প্রাপ্ত হয়েছে। বাবা উইল করেছেন, সেজন্য উইল পাওয়ার আছে। এই পাওয়ার ইউজ করো। যখনই চাইবে এই শরীরের বন্ধন থেকে স্বতন্ত্র হয়ে কর্মাতীত স্থিতিতে স্থিত হয়ে যাও। আমি স্বতন্ত্র, আমি মালিক, বাবার দ্বারা আমি নিমিত্ত আত্মা। এই স্মৃতিতে মন বুদ্ধিকে একাগ্র করে নাও, তবেই বলা হবে উইল পাওয়ার সম্পন্ন। এই যে বাবা বললেন উইল পাওয়ার সম্পন্ন, অর্থাৎ কর্মাতীত স্থিতিতে স্থিত হয়ে যাওয়া, কর্মের অতীত, অর্থাৎ সমস্ত কর্মেন্দ্রিয়ের আমি মালিক। আমি কোথায় থাকি? সবসময় সমস্ত কর্মেন্দ্রিয়ের উপরে, মানে এই শরীর হচ্ছে মাটি, আমি মাটির উপরে থাকি সবসময়। শরীরের মধ্যে কি থাকে? সমস্ত তত্ত্ব থাকে। আত্মা যেখানে থাকে সেটা হচ্ছে কি? আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, ভূমিতত্ত্ব। তা আমি কোথায় থাকি? সমস্ত কর্মেন্দ্রিয়ের উপরে, আকাশে থাকি। আমি আত্মা সবসময় নিজের সিটে স্থিত হয়ে থাকব, মাটিতে পা দেব না। তাহলে কি হবে? আমি পরমাত্মা সমস্ত শক্তিতে সবসময় ভরপুর থাকব, আর স্মৃতিতেও থাকবে, ইউজও করতে পারবো। আর মাটিতে পা নামালে, অর্থাৎ আমি নিজেকে শরীর ভাবলে, তো বিকারের মধ্যে আসব, রাবণের সমস্ত আবার শিকলের মধ্যে আবদ্ধ হয়ে যাব। তাই বাবা বলছেন মন বুদ্ধিকে সবসময় স্মৃতিতে রাখবে। তো বাবা বলছেন যে কর্মাতীত স্থিতিতে স্থিত হয়ে মন বুদ্ধিকে সবসময় স্থির রাখবে। স্লোগান: হৃদয় দিয়ে সেবা করো, তবে আশীর্বাদের দরজা খুলে যাবে। হৃদয় দিয়ে সেবা, ব্রেন খাটিয়ে না। ব্রেন খাটালেই তার মধ্যে মিক্সড আসবে, আর হৃদয় দিয়ে করলে তো কী হবে? সবার আশীর্বাদ প্রাপ্ত হবে, বাবার আশীর্বাদ প্রাপ্ত হবে। সত্য হৃদয়ে সাহেব রাজি। তো একদম সত্য শুদ্ধ মন থেকে বাবার কাছে কিছু চাইলে, আর সেটাও সৎ হতে হবে, শুদ্ধ হতে হবে, তবে সেটা বাবা পূরণ করেন। ওম শান্তি।